أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورأى المجرمون النار أنهم واقعوها ولم يجدوا عنها مصرفا وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا قلت يا رسول الله الرجال والنساء جميعا ينظر بعضهم إلى بعض قال رسول الله صلى الله عليه وسلم يا عائشة الأمر أشد من أن ينظر بعضهم إلى بعض صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم اللهم طهر قلبي من النفاق وعملي من الرياء ولساني من الكذب وعيني من الخيانة فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور সবাই দুরূদ শরীফ পড়ি اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যেই মাওলায়ে কারীম আমাদেরকে দ্বীনি এক মজমায় আসার বসার তৌফিক দান করছেন এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আসলে দুনিয়াতে তো বহুত মজলিসই হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনেরও কিছু খাস মজলিস আছে। তার মধ্য থেকে এই ওয়াজ মাহফিল দ্বীনি শিক্ষা যত কেন্দ্র বৈঠকগুলো হয়ে থাকে এই সবগুলো হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের স্পেশাল এক দামি মজলিস। আল্লাহ পাক হাজারো মানুষের মধ্য থেকে আপনাকে আমাকে এখানে নিয়ে আসছেন, এটা আসলে অনেক বড় আল্লাহ পাকের এক বড় দান এবং নেয়ামত। এজন্য এই নেয়ামত পেয়ে আর একবার শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। তো ভাই, আমরা মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার ও হাজার মাখলুক সৃষ্টি করেছেন, তার মধ্যে মাত্র দুই শ্রেণীর মানুষ। মানুষের মধ্য থেকে গোটা পৃথিবীর মানুষ দুই ভাগে বিভক্ত। এক প্রকার মানুষ তাওহীদের পক্ষে তথা আল্লাহকে মানে, আর এক প্রকার মানুষ আল্লাহকে অস্বীকার করে। আর হলো জিন সম্প্রদায়। এই দুই মাখলুক, মানুষ এবং জিনের একমাত্র আল্লাহ পাকের কাছে আদালত আছে, হিসাব আছে। আর কোনো মাখলুকের হিসাব নিকাশও নাই, এদের জন্য আলাদাভাবে জান্নাত জাহান্নামও নাই। শুধুমাত্র মানুষ, যাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নাম তৈরি করেছেন। তো এই জন্য আমাদের সবার সামনে মৌত নামীয় এক শরবত রয়েছে, বা মৌত নামীয় একটি পোল রয়েছে। বুজুর্গানে দিন বলছেন, আল মাউতু জিসরুন
ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। মৌত হলো একটা ব্রিজ, যে ব্রিজ পাড়ি দেওয়ার পরে যারা নেককার মোমেন বান্দা, সে আল্লাহ পাকের বন্ধু। ব্রিজ পাড়ি দেওয়ার পরে আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব, মৌত এসে বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দেয়। আর যারা নাকি গুনাহগার, তাদেরকে সম্পূর্ণের বিপরীত যেই জিনিস তথা জাহান্নাম, তার সাথে মোলাকাত করিয়ে দেয়। এজন্য ভাই, আমাদের সবার সামনে আখিরাত নামীয় এক মহা মাঠ আছে। আপনি যত বড় শিক্ষিত হন না কেন, আপনি যত বড় ধনী হন না কেন, আপনি যত বড় পণ্ডিত হন না কেন, মৌতকে পৃথিবীর কোনো শক্তি কোনো দিন পরাজিত করতে পারে নাই, আপনিও পারবেন না। এজন্য দুনিয়াতে থাকাকালীন দুনিয়া আখিরাতের বাজার। আমাকে যেই রকম আখিরাত গুছানো দরকার, ঠিক আপনাকে ওই রকমই আখিরাত গুছানো দরকার। আপনি যদি বুঝমান হন, তবু আপনার হিসাব নিকাশ হবে। আর যদি আপনি বুঝমান না হন, তবু হিসাব নিকাশ হবে। আপনি শিক্ষিত হলেও আপনার হিসাব নিকাশ হবে, মূর্খ থাকলেও হিসাব নিকাশ হবে, নামাজ পড়লেও হিসাব নিকাশ হবে, নামাজ না পড়লেও হিসাব নিকাশ হবে, ওয়াজ মাহফিল শুনলেও হিসাব নিকাশ হবে, না শুনলেও হিসাব নিকাশ হবে। দেখার বিষয় হলো আমি কি নাজাত পাবো কি পাবো না। স্বাভাবিক আমার বাহ্যিক আমল মিলালেই আমি বলতে পারি আমার হিসাব নিকাশ কেমন হবে। যেই কর্মচারীর সারা মাসের হিসাব মালিককে বুঝিয়ে দিতে হবে, যদি কর্মচারীর কাছে সারা মাসের হিসাব পরিপূর্ণরূপে থাকে, কর্মচারী মালিকের সামনে দাঁড়ানোকে কোনো ভয়ই করে না। আমার সমস্ত কাগজপত্র ভাউচার সব ঠিক আছে, মালিক আমার থেকে হিসাব চাইলে এক চুল পরিমাণ হিসাব এদিক সেদিক হবে না। এজন্য কর্মচারী কোনো ভয় পায় না। ঠিক তেমনিভাবে মোমেন বান্দা, যারা আল্লাহ পাকের খাস বান্দা, তারা তো মৌতের অপেক্ষায় থাকে। আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব, যে আমার মৃত্যু হলে আমি সেই মহান মালিকের সাথে সাক্ষাৎ করব। যেই মহান মালিককে আমি না দেখে সেজদা দিয়েছিলাম, যেই মহান মালিককে না দেখে আমি তাকে ডেকেছি, ইবাদত বন্দিগি করেছি তাকে খোঁজার জন্য, একবার এই জায়গায় আর একবার ওই জায়গায় বিভিন্ন জায়গায় গিয়েছি, সেই মালিকের সাথে সাক্ষাৎ হবে। তো ভাই, আখিরাতের মাঠ কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদের মধ্যে ফরমান, যেমন একটি মাঠ আমাদের সবার সামনে অবশ্যই অবশ্যই আসবেই আসবে, ওই মাঠে আপনাকে আমাকে দাঁড়াতে হবেই হবে। আল্লাহ পাক সেই মাঠের বিবরণ দিয়ে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কিয়ামতের সেই মাঠে মানুষ তার ভাই থেকে পলায়ন করবে। ভাইকে কেউ, আপন ভাইকে কেউ চিনবে না। ওয়া উম্মিহি ওয়া আবিহি, তার মা থেকে সন্তান, পিতা থেকে সন্তান পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সন্তান সন্ততি স্ত্রী থেকে বাবা পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে। আল্লাহ পাক অপর আয়াতে ফরমান, ফালা আনসাবা বাইনাহুম, সেই মাঠ কায়েম হওয়ার পরে কোনো বংশীয় সম্পর্ক থাকবে না। যখন তো খান গোষ্ঠী যারা অন্য কেউ আঘাত করলে পুরো খান গোষ্ঠী মিলে প্রতিবাদ করে, চৌধুরীর কাউকে আঘাত করলে চৌধুরী বংশের সবাই মিলে প্রতিবাদ করে, হাওলাদার গোষ্ঠীর কাউকে আক্রমণ করলে গোটা হাওলাদার বংশ মিলে প্রতিবাদ করে। এভাবে যত গোষ্ঠী আছে, একজনকে একজন আক্রান্ত হলে পুরা গোষ্ঠী সেই দায়ভার নিয়ে তা প্রতিহত করার চেষ্টা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ফালা আনসাবা বাইনাহুম, আমি যেই মাঠ এবং ময়দান কায়েম করব, সেই মাঠে কোনো বংশীয় সম্পর্ক থাকবে না, ভাই বোনের সম্পর্ক থাকবে না, মা ছেলের সম্পর্ক থাকবে না, স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে না। বরং ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইদিন বিবানি, সেদিন প্রত্যেকটা পাপী তার মুক্তিপণ হিসেবে তার সন্তানদেরকে আল্লাহর সামনে পেশ করবে। আল্লাহ পাক সূরা মাআরিজে বলেন, ইয়াওয়াদ্দুল মুজরিমু, অপরাধী ব্যক্তি আল্লাহর সামনে পেশ করবে।
লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিন বিবানি, জাল্লা আমি আমার সন্তান সন্ততিদেরকে আপনার সামনে পেশ করলাম, এদের বিনিময় হলো আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন, আর এই সন্তান এদেরকে আপনি জাহান্নামে দাখিল করেন। ওয়াফাসিলাতিহিল্লাতি তুবি, যারা তাকে আশ্রয় দিয়েছিল, সাহায্য সহযোগিতা করেছে, বলবে আল্লাহ এদের সবাইকে আপনি জাহান্নামে নেন, বিনিময় আমাকে মুক্তি দেন। এর কিছুক্ষণ পর আল্লাহ পাক বলেন ওয়ামান ফিল আরদি জামিআ, প্রত্যেকটা পাপী চাইবে গোটা পৃথিবীর সবাইকে জাহান্নামে দিয়ে নিজে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আবেদন করবে, এবং আবেদন করবে যেন সমস্ত মানুষকে জাহান্নামে দেওয়া হয়, আমাকে যেন শুধু জান্নাতে দেওয়া হয়। মানুষ এমনভাবে মানুষ জাহান্নাম থেকে বাঁচবার জন্য চেষ্টা সাধনা করবে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, আল্লাহ পাক অপর আয়াতে ফরমান ঘনিষ্ঠ বন্ধুকে জিজ্ঞাসাই করবে না। আল আখিল্লাউ ইয়াওমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদুবুন ইল্লাল মুত্তাকিন, সেদিন ঘনিষ্ঠ মানুষের শত্রুতে পরিণত হবে, শুধুমাত্র মুত্তাকিন আল্লাহওয়ালা মানুষগুলো শত্রুতে পরিণত হবে না, কারণ তাদের প্রধান বন্ধু তো কে? স্বয়ং আল্লাহ। সবাই আলাদা আলাদা হয়ে যাবে। ইয়াউমা লা ইউগনি মাওলান আম মাওলান শাইআ ওয়ালা হুম ইউনসারুন, সেদিন কাউকে কেউ সাহায্য করবে না, সবাই সম্পূর্ণ একা একা থাকবে। আল্লাহর সামনে সবাইকে সেদিন হাজির হতে হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে ফরমান, মুসলিম শরীফের এক হাদিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, হে আমার উম্মতেরা শোনো, কিয়ামতের ময়দানে মানুষকে উলঙ্গ অবস্থায়, খালি পা অবস্থায় এবং পায়ে কোনো জুতা থাকবে না, নগ্ন পা অবস্থায়। নবীজি 3 কথা বলেছেন। 1 নম্বর, কোনো পোশাক শরীরে থাকবে না। 2 নম্বর, খতনাবিহীন অবস্থায়। 3 নম্বর হলো মানুষের পায়ে কোনো জুতা থাকবে না, খালি পা অবস্থায়। সেদিন মানুষ আল্লাহর আদালতে দাঁড়াবে, সবাই এক জায়গায় এক মাঠে সবাই দাঁড়াবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীকে বললেন ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি বললাম হে আল্লাহর রাসূল, আর রিজালু ওয়ান নিসাউ জামিআন, সেদিন নারী পুরুষ সবাই এক জায়গায় থাকবে। ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন, একে অপরকে দেখতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, মানুষের কি লজ্জা লাগবে না? আমাদের কি লজ্জা হবে না? নবীজি বলেন হে আয়েশা শোনো, আল আমরু আসাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দিন, সেদিন এমন এক ভয়ঙ্কর এক অবস্থান হবে, কোনো মানুষের দিকে তাকাবার মতো কোনো সাহস এবং তাকাবার মতো কোনো সুযোগই সে পাবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি, প্রত্যেকটি মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে আর বলবে ইয়া লাইতানি ইয়া লাইতানি ইয়া লাইতানি, হায় আফসোস, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। সবাই সেদিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, কেউ কারো খোঁজ খবর রাখবে না। অথচ ইউবাসসারুনাহুম, সূরা মাআরিজ আল্লাহ বলেন ইউবাসসারুনাহুম, একে অপরকে দেখবে, মা তার ছেলেকে, ছেলে তার মাকে, মা মেয়েকে, মেয়ে ছেলেকে, সবাইকে, স্বামী স্ত্রী স্বামীকে, ভাই ভাইকে, ভাই বোনকে, বন্ধু বন্ধুকে, সবাইকে দেখবে, সবাইকে চিনবে। ইউবাসসারুনাহুম, সবাইকে দেখবে এবং চিনবে, কিন্তু প্রত্যেক থেকে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, প্রত্যেকটা মানুষ সেদিন অপর থেকে সবাই পালায়ন করবে, কেউ কারো সাথে পরিচয় হতে চাইবে না। বন্ধু বলবে পৃথিবীতে আমার কোনো বন্ধুই ছিল না, ভাই বলবে আমার ভাই বলতে কেউ ছিল না, মা বলবে আমার কোনো সন্তানই ছিল না। এমন এক বিভীষিকাময় ভয়ঙ্কর এক অবস্থা হবে। নবীজি বলেন কিন্তু সেই দিন, এই ভয়ঙ্কর দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ডেকে 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 তার কুদরতে আরশে আজিমের নিচে আল্লাহ ছায়া দান করবেন। এই 7 শ্রেণীর মানুষ কারা? বুখারী শরীফের 2900
23 নং হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 1423 নং হাদিসে বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে রিওয়ায়াত, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। নবীজি বলেন, সেদিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। তার মধ্য থেকে 1 নম্বর হলো ইমামুন আদিলুন, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ চেয়ারম্যান, ন্যায় বিচারকারী মেম্বার, ন্যায় বিচারকারী মাতবার। এই যে আমাদের সমাজে যারা মাতবারগিরি করেন, বিচার আচার করেন, যদি আপনি ন্যায় বিচার করতে পারেন, আশা করা যায় নবীজির এই কথার মধ্যে আপনি কিয়ামতের মাঠে এই কথার বরকতে আশা করা যায় কিয়ামতের ময়দানে আপনি আরশে আজিমের নিচে ছায়া লাভ করবেন। ন্যায় বিচার, কিন্তু আমাদের দেশে বিচার হয় কিভাবে? গোষ্ঠী দেখে বিচার হয়। আমার দল সে করে কি করে না, দল দেখে বিচার হয়। অথচ ন্যায় বিচারের ফাজাইল ফজিলত নবী আলাইহিস সালাম হাদিসে বলেছেন, 2 নম্বর ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 2 নম্বর হলো ওই যুবক যে যৌবনকাল সে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। যৌবনকালে সে হারামি বদমাশি করে নাই, করলেও আল্লাহ পাকের কাছে বারবার মাপ চেয়েছে। এমন যুবক মানুষকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে ডেকে ডেকে আরশে আজিমের নিচে আল্লাহ ছায়া দান করবেন। আর 1 শ্রেণীর মানুষ কিয়ামতের মাঠে আল্লাহ পাকের কাছে আরশে আজিমের নিচে ছায়া লাভ করবেন। তারা হলো ওই শ্রেণীর মানুষ ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের দিল সবসময় মসজিদে লেগে থাকে। কখন জোহরের আজান দিবে, জোহর পড়ার পর আবার কখন আসরের আজান দিবে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ার জন্য দিল সবসময় বেচাইন উদ্গ্রীব হয়ে থাকে। এমন মানুষকেও আল্লাহ পাক কিয়ামতের মাঠে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। আর ওই 2 মানুষ ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই শ্রেণীর মানুষ যারা একে অপরকে ভালোবাসতো শুধু আল্লাহকে পাওয়ার আশায়। আল্লাহকে পাওয়ার আশায় তারা এক জায়গায় জমা হতো, আবার পৃথক হতো আল্লাহর জন্যই। আর 1 শ্রেণীর মানুষ হলো ওয়ারাজুলুন তলাবাতহু যাতু মানসিবিন ওয়া জামাল, ওই শ্রেণীর মানুষ যাদেরকে সুন্দরী কোনো মেয়ে, মর্যাদাপূর্ণ সম্মানের অধিকারী কোনো মেয়ে কুপ্রস্তাব দিয়েছে। কুপ্রস্তাব দেওয়ার পরে তারা সাথে সাথে সেই কুপ্রস্তাবের বিপরীতে সে বলেছে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে মানি, আমি এই কুপ্রস্তাবে এই কুকাজ আমি লিপ্ত হতে রাজি নাই, এ কথা বলে চলে আসে। আর 1 শ্রেণীর মানুষ হলো ওই সমস্ত মানুষ যারা নাকি ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, আল্লাহর পথে কোনো সম্পদ দান করে, ফাআখফাহা, এমনভাবে গোপন করে, হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, কি দান করছে তার ডান হাত বাম হাত জানে না। আর 1 শ্রেণীর মানুষ, 7ম শ্রেণীর মানুষ হলো সে ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা। আর 1 শ্রেণীর মানুষ হলো তারা যারা একাকী বসে আল্লাহর কাছে তওবা তিল্লা করে, কিংবা আল্লাহকে স্মরণ করে, তেলাওয়াত করে, হাদিস পাঠ করে, কিংবা গুনার কথা স্মরণ হলো, অথবা জিকির আজগার করতে করতে আল্লাহর ভয় 2 চোখ দিয়ে গড়িয়ে গড়িয়ে পানি পড়ে। দুনিয়ার কোনো মানুষকে দেখাবার উদ্দেশ্যে সে করে নাই, শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য তার চক্ষু দিয়ে পানি ঝরেছে। নবী বলেন কিয়ামতের ময়দানে এই নির্জনে নিভৃতে আল্লাহর জন্য যে কান্না করেছে, রব্বুল আলামিন কিয়ামতের এই ভয়ঙ্কর দিনে আল্লাহ তাকে ডেকে ডেকে আরশে আজিমের নিচে আল্লাহ ছায়া দান করবে। এজন্য 7 গুণ, এর মধ্যে এই 7 গুণ অর্জন করার জন্য কোন দিল পারে? ওই দিল পারে যেই দিলের মধ্যে 2টো গুণ আছে। 1 নম্বর
যেই দিল আল্লাহকে দিল থেকেই ভালোবাসে। আরেকটি গুণ হলো যেই দিল আল্লাহকে দিল থেকেই ভয় করে। যার দিলের মধ্যে ভয় এবং ভালোবাসা জমা হয়েছে, সে এই 7 গুণ অর্জন করা তার জন্য খুবই সহজ। কিন্তু 7 গুণ অর্জন করার আগে ভালোবাসবে যাকে, আল্লাহকে, ভয় করবে আল্লাহকে, আল্লাহর পরিচয় বান্দার ভিতরে থাকা জরুরি। যদি আল্লাহর পরিচয় না জানে, সে আল্লাহকে ভয় করবে কিভাবে, ভালোবাসবে কিভাবে? একটা জিনিসের পরিচয় পেলে না তাকে ভালোবাসে, কিন্তু পরিচয় জানলাম না, ভালোবাসা তো আসেই না। কেউ সাপের পরিচয় জানে না, সে সাপকে ভয় করবে না। যেমন শিশু, ছোট বাচ্চা, সে সাপের পরিচয় জানে না, সে সাপ দেখলে ধরতে যাবে। ফুলের পরিচয় যে জানে, সে ফুলকে ভালোবাসবে। যে যেই জিনিসকে চেনে, জানে, সে সেই জিনিসকে মানে। তা আল্লাহকে আমরা চিনব কিভাবে? তার এক নীতিমালা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন, আল্লাহর একটা নাম হলো খালেক, আল্লাহ সৃষ্টি করনে वाला। যে খালেক वो হয় जो মা বরায় আকল, যে আল্লাহ হলেন তো তিনি যিনি আকলের যৌক্তিকতার ঊর্ধ্বে। আর ওয়াল খালকু মাকুলুন, ওয়াল খালকু আর মাখলুক হলো ওই জিনিস যেগুলো হলো দায়রায় আকল। মাখলুক বা সৃষ্টিজীবকে মানুষ যুক্তির আলোকে চিনতে পারে, কিন্তু স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে মানুষ যুক্তির আলোকে চিনতে পারে না। যুক্তি দিয়ে আল্লাহকে চেনা যায় না। আল্লাহকে কে বানিয়েছেন? আরাক আল্লাহ বানিয়েছেন, তাকে কে বানিয়েছেন? যুক্তি দিয়ে আল্লাহকে চেনা যায় না। যার কারণে ফালসাফি শাস্ত্রে, যুক্তি তর্কের শাস্ত্রে কোনোদিন আল্লাহকে পাওয়া যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল জামি' 2976 নং হাদিসে বলেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم تفكروا في خلق الله ولا تفكروا في الله। নবী বলেন, হে আমার উম্মত, তুমি মাখলুক নিয়ে গবেষণা করো, আল্লাহকে নিয়ে গবেষণা করবে না। মাখলুক নিয়ে গবেষণা করলে তুমি আল্লাহর পরিচয় পাবে, আর স্বয়ং আল্লাহকে নিয়ে গবেষণা করলে তুমি আল্লাহকে হারাবে। কেন মাখলুক নিয়ে গবেষণা করে আল্লাহকে পাবে? কারণ প্রত্যেকটা মাখলুকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় লুকিয়ে আছে। যে हर चीज में मौजूद है अल्लाह की निशानी, हर चीज में मौजूद है अल्लाह की निशानी, तफकीर से आती है बसीरत न ज़बानी, तफकीर से आती है बसीरत न ज़बानी। আমরা দু চোখে যা কিছু দেখি, সামনে পেছনে ডানে বামে উপরে নিচে, যত মাখলুক আমরা দেখি না কেন, এই সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় লুকিয়ে আছে। কিন্তু আমরা গবেষণা করি না। কেন করি না? কারণ ওই রকম দিল আমাদের এখনো তৈরি হয়নি। ওই রকম দিল আমার মধ্যেও তৈরি হয়নি, আপনার মধ্যেও তৈরি হয়নি। এরকম দিল তৈরি করার জন্যই তো আমরা সাধনা করি, মাহফিল আসি, বিভিন্ন জায়গায় যাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় যেভাবে দিয়েছেন, আল্লাহকে ঠিক ওইভাবে বিশ্বাস করা এবং মানা। যদি আল্লাহ যেইভাবে তার পরিচয় দিয়েছেন সেইভাবে যদি আল্লাহকে না বিশ্বাস করি, না জানি, না মানি, কশিন কালেও বান্দা মোমেন মুখলেস হতে পারে না। আল্লাহ পাক তার পরিচয় সূরা ইখলাসের মধ্যে পরিপূর্ণরূপে দিয়েছেন। আমার তো যতটুকু পড়াশোনা তার মধ্যে এতটুকু বাকি নেই যে ইখলাসের মধ্যে আল্লাহ কোনো দিকে কমতি রাখছেন।